আমাদের অবস্থা হয়েছে এই, আমরা ইসলাম শুধু ওয়াজ শুনে আর বই পড়ে ইসলাম বুঝতে চাই। সাহাবায়ে কেরাম ওয়াজ শুনে আর বই পড়ে ইসলাম বুঝেন নাই, প্র্যাকটিক্যাল নিজেরা ইসলাম আমল করে, ইসলাম বাস্তবায়ন করে তারপর ইসলামের সৌন্দর্য বুঝেছেন। সে যুগে তামাম পৃথিবীতে ইসলামকে প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করেছেন, দুনিয়ার মানুষের ঘরে ঘরে ইসলামের সুফল আর সৌন্দর্য তারা পৌঁছে দিয়েছিলেন। এই জন্য আপনাদেরকে বলি, আমাদের দুঃখ, আমাদের ব্যথা, আমরা যে চিৎকার করি, চেঁচামেচি করি, খামাখা করি না রে ভাই। আপনি যদি দেখেন যে আপনার চোখের সামনে একটা মানুষ আগুনে পুড়ে মারা যাচ্ছে, একটা বাচ্চা পানিতে পড়ে মারা যাচ্ছে, আপনি চিৎকার না করে পারবেন বলেন তো? আপনার মুখ যদি ঠেসা ধরে রাখে, আপনি যে মানুষ হয়ে থাকেন, আপনি চিৎকার না করে পারবেন? আপনি চিৎকার করবেনই তো। আমি চোখে দেখতেছি বাচ্চাটা পানিতে পড়ে মারা যাচ্ছে। একটা মানুষ, আর মানুষ তো মানুষ, একটা কুকুরকে যদি কেউ দেখে যে আগুনে পুড়ে মারা যাচ্ছে, কোনো মানুষ চুপ করে থাকতে পারবে? চিৎকার করবে যে ভাই বাঁচাও বাঁচাও, এই কুত্তারে বাঁচাও। তো যারা দেখে না তারা তো বুঝে না। আমরা তো আল্লাহর কোরআন হাদিসের সৌন্দর্য, ইসলামী সমাজ ব্যবস্থার সৌন্দর্য, ইসলামী সমাজ ব্যবস্থার শান্তি, সুখ, সফলতা, এগুলো আমরা বাস্তবতার নিরিখে, ইতিহাসের আয়নায় এমন ভাবে দেখি। আর যখন এই জাতির মধ্যে সেগুলো বাস্তবায়ন করতে পারি না, আর জাতির মধ্যে যখন এই অবস্থা দেখি যে এরকম দিনে দুপুরে খুন করে ফেলায় রেখে গেল, এই খুনিদের বিচারের আওতায় আনার কোনো ব্যবস্থা নাই, তখন কলিজাটা ছিন্ন ভিন্ন হয়ে যায়। আর তখনই আমরা চিৎকার করি। আল্লাহর কসম খেয়ে বলি, যদি আল্লাহর কোরআনের সমাজ হতো, এই সমাজের মানুষের জানের মাল, এই সমাজের মানুষের রক্তের দাম এভাবে মূল্যহীন হতো না। শাইখুল হাদিস রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, এখন তো মানুষের খুনের দাম নুনের চেয়েও কম। খুনের দাম নুনের চেয়েও কম। পেশাদার কিলার কারা আছে, কারা কারা এই সকল কাজ করে? আরে ভাই, এটা তো আইন শৃঙ্খলা, পুলিশ তো দূরের কথা, স্বাভাবিক কথা। আপনি এলাকায় 10 দিন খবর নিলে আপনি জানতে পারবেন যে আপনার এলাকায় কারা কারা কিলার জানে, কিন্তু এদেরকে ধরা ছোঁয়ার কেউ নাই। কে ধরবে? কে করবে এই সমাজকে মুক্ত? আপনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলবেন, আপনি দেশকে ভালোবাসবেন, আপনি জাতিকে ভালোবাসবেন, আপনি আরেকজন গডফাদারের ক্ষমতার পথে আপনি কাটা হয়ে দাঁড়াবেন, ওই কিলার ভাড়া করে আপনার ফুটা করে দেবে, শেষ। কারণ ওই যে পুলিশের ওসিও ওই গডফাদারের আন্ডারে চাকরি করে। করবে কি পুলিশের ওসি? করবে কি? কি দেব, দোষ দিব কাকে? টোটাল সিস্টেম বদলে ফেলতে হবে, খলনলচা পরিবর্তন করে ফেলতে হবে ইনশাআল্লাহ। এবারের আমাদের চেষ্টা শুধুমাত্র আর কিছু নয়, গোটা সমাজ ব্যবস্থা আমল পরিবর্তন করতে চাই। আপনারা মনে করতে পারেন যে হুজুর আপনারা কি পারবেন, আপনারা কি পারবেন, হুজুররা কি পারবে, আলেম ওলামারা কি পারবে? আলেম ওলামারা কি পারবে এটা 2025 সালে যারা প্রশ্ন করে তারা একটা গভীর অন্ধকারের মধ্যে নিমজ্জিত আছে। বর্তমান পৃথিবীর বাস্তবতা সম্পর্কেও তাদের ধারণা নাই, ইতিহাস তো পড়েই না, এবং আজকের বাস্তব রিয়েলিটিও তাদের ধারণা নাই। পৃথিবীতে একটা দেশ আছে যেই দেশটা পুরোটাই হুজুররা চালায়। সেই দেশের যিনি প্রধান, তার উপাধি হলো আমিরুল মুমিনিন। তিনি নিজেকেই বলেন যে আমি আমিরুল মুমিনিন, আমি সারা পৃথিবীর ইমানদারদের জিম্মাদার। আছে বুকের পাটা পৃথিবীতে 55টা মুসলিম কান্ট্রির, আর কোন রাষ্ট্রনায়কের এই হিম্মত আছে সে বলবে আমি সারা দুনিয়ার আমি ইমানদারদের জিম্মাদার? এই হিম্মত নাই কারো। একজন আর আছে, সেটা কোনো জেন্টলম্যান না, সেটা একটা মোল্লা, তিনি একজন শাইখুল হাদিস। 30 জন যদি হয় মন্ত্রী পরিষদ, 28 জনই হুজুর। সাধারণ হুজুর না, কওমি মাদ্রাসার হুজুর, দেওবন্দি মাদ্রাসার হুজুর। শুধু মন্ত্রীরা হুজুর না, সেই দেশের যে চিফ জাস্টিস, প্রধান বিচারপতি,
তার নাম হলো মোল্লা আব্দুল হাকিম হাক্কানি, জবরদস্ত আলেম। তার কিতাব আছে কিতাবুল কাজা ওয়াল ইমারা, বিশাল এত বড় ভলিউমের, প্রায় ১,৫০০ পৃষ্ঠার কিতাব, আরবিতে লেখা, অনেক বড় আলেম। সেই চিফ জাস্টিসের সাথে কথা বললাম, দেখলাম যে সেই দেশে অস্ত্রের কিন্তু অভাব নাই, মানুষের হাতে হাতে অস্ত্র। এই আমাদের দেশের মতো, আমাদের দেশের সন্ত্রাসী মাস্তান ফাস্তানদের মতো পিস্তল আর কাটা রাইফেল না, তাদের হাতে AK-47 অত্যাধুনিক অস্ত্র, যেগুলো দিয়ে বুশের বাহিনীকে, ট্রাম্পের বাহিনীকে ফুটা করছে, সেই অস্ত্র। লক্ষ লক্ষ মানুষের কাছে সেই অস্ত্র আছে, এখনো আছে। এই অস্ত্র তারা জমা নেয় নাই। তো বলেন, একটা জাতির ঘরে ঘরে যদি এইরকম মারাত্মক পাওয়ারফুল অস্ত্র থাকে, আমাদের বাংলাদেশের মানুষের কাছে যদি এই পরিমাণ অস্ত্র থাকতো, কি অবস্থা হয়তো দেশটা। আমাদের দেশে যে বিভিন্ন এলাকায় আছে, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, চরের অঞ্চলে মারামারি লাগলে টেটা বর্ষা নিয়ে নামে। যদি এই জাতির হাতে AK-47 রাইফেল থাকতো, ব্রাশ ফায়ার করে শত শত মানুষ এক এক মারামারিতে মরতো। অথচ সেই দেশে লক্ষ লক্ষ মানুষের কাছে AK-47 উন্নত মানের এই ধরনের অস্ত্র, কোনো খুনাখুনি নাই, মারামারি নাই, রাস্তাঘাটে ডাকাতি নাই, ছিনতাই নাই, কোনো ছিনতাই নাই, রেড নাই, কেউ কাউকে গুলি করে খুন করে ফেলে যাচ্ছে রাস্তায়, এই ধরনের কোনো ঘটনা নাই। দুর্গম পথ দিয়ে 500 কিলোমিটার পথ, পাহাড়ি পথ দিয়ে আমরা চলাফেরা করেছি। রাত 2টার সময় দেখতেছি মানুষ নির্বিঘ্নে চলাচল করতেছে, কেউ কাউকে ভয় পাইতেছে না। তো আমরা জিজ্ঞাসা করলাম প্রধান বিচারপতিকে যে এরকম শান্তি এবং নিরাপত্তা কেমনে কায়েম করলেন? অভাব আছে সেই দেশের মানুষের, অভাব আছে, দরিদ্র আছে মানুষ, এরকম না যে সবাই খুব খুব খেয়ে করে ভালো আছে, তা না। দারিদ্র আছে, অভাব আছে, কিন্তু নিরাপত্তাহীনতা বলতে কিছুই নাই। জিজ্ঞাসা করলাম কেমনে করলেন এটা? বলেন কেমনে? আবার কোরআনের হুকুম, কোরআনের বিচার ব্যবস্থা কায়েম করে দিছি, বাস শেষ। বিচার ব্যবস্থা আল্লাহর কোরআনের। কোন একজন বিবাদী যে কোনো একটা বিষয়ে মামলা দায়ের করার পর 2 সপ্তাহের মধ্যে আদালত সেই মামলার রায় দিতে বাধ্য। কয় সপ্তাহ? 2 সপ্তাহের মধ্যে মামলার রায় দিতে হবে। যদি 2 সপ্তাহের মধ্যে মামলার রায় দিতে না পারে, তাহলে আদালত নিজেই উচ্চ আদালতের কাছে আপিল করবে যে আমার আরো 1 সপ্তাহ দরকার, দয়া করে আমার আরেকটা সপ্তাহ সময় দেন। 3 সপ্তাহের মধ্যে মামলার রায় দিতে হবে। এই জন্য যে কোনো ডাকাত জানে যে আজকে ডাকাতি করতে পারবো, 3 সপ্তাহের মধ্যে ডাকাতের শাস্তি কার্যকর হবে, 1 হাত আর 1 পাও নল্লি সহ নাই হয়ে যাবে। খুনি জানে আজকে আমি একজন মানুষকে খুন করতে পারবো, 3 সপ্তাহের মধ্যে কল্লা উড়াইয়া দিবে, জনসম্মুখে আমার বিরুদ্ধে কেসাস, মৃত্যুদণ্ডের আইন কার্যকর হবে। 4 দেয়ালের ভিতরে না, জেলখানার ভিতরে শামিয়ানা টানায়া নয়, জনসম্মুখে কেসাসের বিধান, আল্লাহর কোরআনের মৃত্যুদণ্ডের আইন কার্যকর হয়। এই জন্য খুনি কাউকে খুন করার আগে 10 বার ভাবে যে আর 3 সপ্তাহ তাহলে বাঁচতে পারবো, এর চেয়ে বেশি না। কাজে চিন্তা করে যে থাক, আমার কল্লা আমার গাড়ির উপরে থাক, আর এই জন্য খুন করার দরকার নাই, নিজের কল্লা নিজের গাড়ির উপর থেকে উড়ানোর দরকার নাই। এই জন্য কোনো খুনি খুন করে না, কোনো ডাকাত ডাকাতি করার সাহস পায় না, কোনো হাইজাকার হাইজাক করার সাহস পায় না, কোনো দুর্নীতিবাজ দুর্নীতি করার সাহস নাই, কোনো চাঁদাবাজ চাঁদাবাজ চাঁদা চাইবে, চাঁদা চাইবে দুঃসাহস নাই। শুধু একটাই বিষয়, মোল্লারাই করেছে এই কাজ, আল্লাহর কোরআনের শাসন ব্যবস্থা, কোরআনের বিচার ব্যবস্থার মাধ্যমে কায়েম করো। তোমরা না পারলে ছেড়ে দাও, আমরা কায়েম করে দেখায় দেব আল্লাহর কোরআনের বিচার ব্যবস্থা জাতি, দেশ, ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের জানমালের নিরাপত্তা কিভাবে কায়েম করতে পারে। মুহতারাম হাজিরিন, এই জন্য বলি যে আপনারা, আমি তো মানুষকে, দেশের মানুষকে একটা কথাই, সব কথা বুঝানো শেষ, সব কথাই জাতিকে বুঝানো শেষ, সুন্নত বুঝানো শেষ, ওয়াজিব বুঝানো শেষ, ফরজ বুঝানো শেষ, মুস্তাহাব বুঝানো শেষ।
মাকরুহে তানজিহি, মাকরুহে তাহারিমি, হালাল হারাম সব বোঝানো শেষ। একটা জিনিস বোঝানো বাকি আছে, এই জাতিকে বোঝানো দরকার যে আলেম ওলামারা দেশ চালাতে গেলে, আলেম ওলামাদেরকে দেশ চালানোর দায়িত্ব দিলে, যাদেরকে তোমরা বিগত 370 বছর ধরে যারা দেশ চালাচ্ছে তাদের চেয়ে অনেক ভালো আমরা দেশ চালাবো। 270 বছর ধরে, 270 বছর ধরে এই দেশ যারা চালাচ্ছে, 190 বছর দেশ চালিয়েছে ব্রিটিশরা। 1757 সাল থেকে 1947 সাল পর্যন্ত 190 বছর। তারপরে আমরা ব্রিটিশদেরকে বিতাড়িত করে দেশটাকে মুক্ত আর স্বাধীন করলাম। 1947 সাল, এক স্বাধীনতায় আমাদের হইল না, বললাম আরো স্বাধীনতা দরকার, ডবল স্বাধীনতা আনলাম 71-এর মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে। সেই 47 থেকে 71, 24 বছর, 71 থেকে 2025 আরো 55 বছর, মোট 79 বছর এই গেছে আমাদের স্বাধীনতার পরে। আমি বলি স্বাধীনতা পেয়েছি আমরা দুইটা জিনিসের, একটা পতাকা পাইছি, স্বাধীন পতাকা পথ পথ করে আকাশে উড়ে, আর একটা স্বাধীন মানচিত্র পাইছি। স্বাধীন পেয়েছি, মানচিত্র স্বাধীন হয়েছে, পতাকা স্বাধীন হয়েছে, জাতি আজও স্বাধীন হয় নাই। জাতি স্বাধীন হয় নাই, জাতি এখনো গোলামীর শিকলে আবদ্ধ। বলবেন কেমনে জাতি স্বাধীন হয় নাই? আরে ভাই, জাতি স্বাধীন হয় কেমনে? তোমার বিচার ব্যবস্থা এখনো সেই ব্রিটিশের গোলামীর বিচার ব্যবস্থা, তোমার শাসন ব্যবস্থা এখনো ব্রিটিশের শাসন ব্যবস্থা, তোমার পার্লামেন্ট চলে ব্রিটিশের শাসন ব্যবস্থায়, তোমার সচিবালয় চলে ব্রিটিশের শাসন ব্যবস্থায়, গোটা রাষ্ট্রযন্ত্র চলে ব্রিটিশ এবং ইউরোপ আমেরিকার গোলামীর ব্যবস্থায়, শিক্ষা ব্যবস্থা চলে সেই ব্রিটিশ প্রবর্তিত শিক্ষা ব্যবস্থায়। তো একটা অর্থ ব্যবস্থা, আরেকটা আছে অর্থ ব্যবস্থা। কি বলবো, কোনটা থেকে কোনটা বলবো? তানহামা দাগ দাগ সুদ পুম্বা খুজা খুজা নিহাম। একটা অর্থ ব্যবস্থা আছে, পুঁজিবাদী অর্থ ব্যবস্থা, গরিবের রক্ত শোষণ করার অর্থ ব্যবস্থা। এটা গরিবের রক্ত শোষণ করা, বৈষম্যের অর্থ ব্যবস্থায় আমাদের সমাজ এখন পরিচালিত হচ্ছে। কেমন বৈষম্য? আমি আপনাদেরকে হাতে আঙ্গুল দিয়ে ধরায় দেই, আপনাদের চোখে দেখেন না বৈষম্য, আমি ধরায় দেই। সর্বশেষ অর্থ বছর, ফিসক্যাল ইয়ার, লাস্ট ফিসক্যাল ইয়ার, যেটা আমাদের দেশের অর্থ বছর শুরু হয় জুলাই মাসের 1 তারিখ থেকে, জুলাই থেকে জুন পর্যন্ত অর্থ বছর। সর্বশেষ যে অর্থ বছর 2024-এর জুলাই মাস থেকে 2025-এর জুন ফাইনাল পর্যন্ত, এই অর্থ বছরে আমাদের বাংলাদেশের মানুষের গড় আয় কত জানেন? এটাকে ওনারা বলেন, ইংলিশে তো বললে আবার ভালো করে বুঝবেন, তাই না? পার ক্যাপিটা ইনকাম। পার ক্যাপিটা ইনকাম বাংলায় হলো মাথা পিছু আয়। মাথা পিছু আয় মানে হলো গড় আয়। গড় আয় কত জানেন বাংলাদেশের মানুষের? $2,820। এটাকে আমার বাংলাদেশি মুদ্রায় ট্রান্সফার করলে হয় 3,40,000 টাকা মাসিক ইনকাম। কি কানে ধান্দা লাগতেছে? বিশ্বাস হয় না? মোবাইল আছে, মোবাইল, গুগল অথবা ওই যে কি বলে চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করে দেখো যে বাংলাদেশের জনগণের বিগত অর্থ বছরে পার ক্যাপিটা ইনকাম, মাথা পিছু আয় কত, তোমাকে তথ্য দিয়ে দিবে। 3,40,000 প্রত্যেকটা মানুষের মাথা পিছু আয়। বাংলাদেশের মানুষ কত বলেন? সরকারি জরিপ অনুযায়ী প্রায় 18 কোটি মানুষ। 18 কোটি মানুষের প্রত্যেকটা মানুষ মাসে আয় করে কত করে? 3,40,000 করে। আমি যে বিশাল হাজার হাজার মানুষের এই মজমা, বলেন তো এখানে কয়জন আছেন যে 3,40,000 টাকা মাসে কামান? বলেন, হাত উঠান দেখি। এই বাপের বেটারা দেখি আমরা। ওই যে একজনে হাত উঠেছে, মোবাইল দিয়েছে না হাত উঠেছে? মোবাইল দিয়ে রেকর্ড করতেছে। তার মানে এত বড় মজমার মধ্যে একটা মানুষও নাই 3,40,000 টাকা মাসে কামাই করেন। তাহলে গড় আয় মাসিক 3,40,000 হইল কেমনে বলেন তো? আরে ভাই, গড় বাড়ে কেমনে? মনে করেন 10 জন মানুষ আছেন আপনারা, বা 11 জন, 11 জনের মধ্যে 10 জন কামাই করে 1 টাকা করে, 10 জন কামাই করে 1 টাকা করে, আর একজন কামাই করে 1,000 টাকা। তাহলে 11 জনের মোট ইনকাম কত হলো? 1,010 টাকা। এবার 1,010 টাকাকে আপনি 11 জনের মধ্যে গড় করেন, কত হবে?
প্রায় 91 টাকার উপরে হবে, তাই না? কত করে পড়বে গড়ে? কত? 91 টাকা গড়ে 11 জনের কামাই। এবার বলেন এক একজন কামাই করছে 10 জন কত করে? 1 টাকা করে। তাহলে তার গড় আয় 91 টাকা হলো কেমনে? বাকি 90 টাকা কার? বাকি 90 টাকা হয়েছে 1000 টাকা কামাই করছে। 1000 টাকাকে 10 জনের 1 টাকার সাথে গড় করার পরে সবার মাথা পিছু আয় হয়ে গেছে 91 টাকা করে। এই হলো বাংলাদেশের জনগণের মাথা পিছু আয় 3,40,000 টাকা হওয়ার মাঝে যা। এর মূল কারণ হবে না কেন? আমাদের 18 জন কামাই করে 18 লক্ষ কোটি টাকা। বুঝেন নাই? বাংলাদেশের বিগত দিনে এক সরকার গেলে আরেক সরকার তার দুর্নীতির ফিরিস্তি দেয়। তার সে ক্ষমতায় থাকাকালে তার দুর্নীতির ফিরিস্তি জানা যায় না, ক্ষমতা থেকে যাওয়ার পরে জানা যায়। তো বিগত সময়ে বাংলাদেশ থেকে যেই টাকাটা পাচার হয়েছে বিদেশে গেছে, দেশে যা করছে এগুলোর হিসাব নাই। বিদেশে যেটা পাঠাইছে সেটার হিসাব হলো 28 লক্ষ কোটি টাকা। কত টাকা? 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে যে বেগমপাড়া করছে, সুইস ব্যাংকে নিয়ে টাকা ভরছে। এই হলো দেশের অবস্থা। শুধু দুর্নীতি আর অব্যবস্থাপনাই নয়, দেশের চলমান যে অর্থনৈতিক ব্যবস্থা, এই ব্যবস্থাটাই হলো এমন একটা ব্যবস্থা যেই ব্যবস্থার মাধ্যমে জনসমাজে মানুষের মধ্যে বৈষম্য তৈরি হয়। অল্প কিছু মানুষ গোটা দেশের সকল সম্পদের মালিক হয়, আর মাস পিপল, ব্যাপক জনসাধারণ দারিদ্র্য সীমার নিচে বসবাস করে। এই জন্য আমাদের দেশের সাধারণ মানুষের ইনকাম গড় কত? সাধারণ প্র্যাকটিক্যালি হিসাব করলে দেখা যাবে 15 থেকে 20,000 টাকা করে কামাই করে দেশের 50 থেকে 60 ভাগ মানুষ। আর 20 থেকে 30,000 টাকা কামাই করে আরো 10% মানুষ। আর 30,000 টাকার উপরে কামাই করে আর অল্প কিছু মানুষ। 99% মানুষ 40,000 50,000 টাকার নিচে কামাই করে, আর 1% মানুষ হাজার হাজার কোটি টাকা কামাই করে। এই জন্যই পার ক্যাপিটা ইনকাম, তুমি কামাই করছো 15,000 টাকা আর তোমার গড় ইনকাম হলো 3,40,000। তোমার বাকি 3,25,000 গেল কই? সব কিছু ভুরিওয়ালার পেটের ভিতরে। আমরা বলি আল্লাহর কোরআনের অর্থ ব্যবস্থা বাস্তবায়ন করো। ইসলামের অর্থ ব্যবস্থার প্রধান 2 সূত্র, একটা কোরআনের মধ্যে বর্ণিত হয়েছে, আরেকটা আমার নবীজির হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। আল কোরআন বলেছে ইসলামী অর্থ ব্যবস্থার প্রধান মূলনীতি হলো কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম, যে এমন কোন অর্থ ব্যবস্থা সমাজে চলতে পারে না যে অর্থ ব্যবস্থার মাধ্যমে সমাজের সম্পদ অল্প একটা কিছু শ্রেণীর বিশেষের কাছে, গুটি কয়েক মানুষের কাছে কুক্ষিগত হয়ে পড়ে। এমন কোন অর্থ ব্যবস্থা ইসলাম সমর্থন করে না। আল্লাহর পয়গম্বর বলেছেন তুখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম। ইসলামী অর্থ ব্যবস্থার মূল কথা হলো এই, ধনী আর দরিদ্রের মধ্যে আকাশ পাতাল ব্যবধান থাকতে পারবে না। হ্যাঁ, কিছুটা ব্যবধান থাকবে। আসমান জমিনের যেই ব্যবধান, একজনে কামাবে 15,000 টাকা, আরেকজন কামাবে 15,000 কোটি টাকা। ইসলাম এই ধরনের অর্থ ব্যবস্থাকে কশিনকালেও সমাজে বাস্তবায়িত হতে দেয় না। ওয়াজ করে লাভ হবে কি? এগুলো ওয়াজ করার জিনিস? এগুলো অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব কাঁধে নিয়ে বড়লোকদের পেট পাড়া দিয়ে ওদের কাছ থেকে পয়সা বের করে গরিবের হাতে, গরিবের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জিনিস। দায়িত্ব দিবেন না আমাদেরকে? মুহতারাম হাজিরিন, কথা লম্বা বলবো না, এই কথা বললাম আপনাদেরকে। একটাই এজেন্ডা আমার একটাই এজেন্ডা। অনেকে আমাদের অনেক ভূমিকা নিয়ে প্রশ্ন করে। আমি একটা জিনিস এই জাতিকে বোঝানোর চেষ্টা করতেছি, হে জাতি, তোমাদের একটা ভুল হাজার ভুলকে জন্ম দিচ্ছে। সেই ভুলটা হলো তোমরা আলেম সমাজের নেতৃত্বের উপর আস্থা রাখতে পারতেছো না। যতদিন পর্যন্ত কোরআনের আলেম যারা তাদের নেতৃত্বের উপর আস্থা রাখতে না পারবা, তোমাদের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। আমি তো দায়িত্ব নিয়ে বললাম, চ্যালেঞ্জ করে বললাম, কোরআনের বিচার ব্যবস্থা কায়েম করো, কোরআনের অর্থ ব্যবস্থা কায়েম করো। এই জাতীয় কিলার, খুনি,
যারা জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করে, কোন খুনি দেশে নিরাপদ ভাবে খুন করে পার পাবে না ইনশাআল্লাহ। একটা তো খুন করে কিলাররা, আর খুন করাই হলো আরেকটা শ্রেণী থাকে যারা এদেরকে প্রশ্রয় দেয়, এদেরকে কন্ট্যাক্ট করে, আর এরা বিপদে পড়ে গেলে ওই বড় ভাই এসে এদেরকে উদ্ধার করে। সমাজে বর্তমানে যে রাজনৈতিক বন্দোবস্ত আছে ভাই, ওয়াজ এগুলির আপনাদের কাছে মনে হয় ওয়াজ মনে হইতেছে না? আপনাদের কাছে ওয়াজ মনে হয় শুধু ওই যে যা আছে, আমি কিছু কথাবার্তা বললাম গতানুগতিক। আমি তো শুরুতেই বলছি মানুষের প্রয়োজন এখন এটার প্রয়োজন। সমাজের অসঙ্গতি, সমাজের সমস্যা কোথায়, সেই সমস্যার জায়গা চিহ্নিত করে দেই। আজ আমাদের সমাজের মূল সমস্যার গোড়াটা হলো সমাজের রাজনৈতিক বন্দোবস্ত। এই জন্যই হুজুরদেরকে রাজনীতি নিয়ে কথাবার্তা বলতে গেলেই এই সমাজের মধ্যে যারা দুর্নীতিবাজ, সমাজের যারা ধ্বংসকারী, গোটা সমাজটাকে যারা জাহান্নামে পরিণত করেছে, ওরা এসে হুজুরদের কণ্ঠরোধ করতে চায়, করে যে হুজুর ওয়াজ করেন, রাজনীতি করবেন না। আয় দেখি আমার কাছে আয়, আচ্ছা বলো দেখি, সাহস থাকলে এসে বলো আমাদের সামনে এসে যে ওয়াজ করেন, ওয়াজ করে কয়, রাজনীতি করে কয়, বুঝাই দিব তোদেরকে। আরে ভাই, ওয়াজ তো সেটাকেই বলা হয় যেখানে সমস্যা, সেই সমস্যা জাতিকে আইডেন্টিফাই করে দেওয়ার নামই হলো ওয়াজ। সমস্যা এক জায়গায়, ফোড়া হয়েছে এক জায়গায়, টিউমার হয়েছে এক জায়গায়, ক্যান্সার এক জায়গায়, ডাক্তার তেল মালিশ করে, মলম মালিশ করে আরেক জায়গায়, এটার নাম ডাক্তার? আরে ভাই, ডাক্তার যখন অপারেশন যখন করবে, তো ডাক্তারকে তো অপারেশন ওই জায়গাতেই করতে হবে যেখানে তার রোগ আছে, যেখানে তার টিউমার, যেখানে তার বিষ ফোড়া অপারেশন করতে গেলে তো ব্যথা লাগবেই। তার শরীরের মধ্যে পুষ জমছে, বিষাক্ত জার্ম হয়েছে, এখন এখানে যদি আমি অপারেশন করতে যাই, তোমার ব্যথা লাগবে না? ব্যথা লাগলে তো রুগী ফাল পারবে না রুগী। রুগীর লাফালাফি দেখে যদি ডাক্তার ডরায়, এই ডাক্তার কোনোদিন ডাক্তার হওয়ারই যোগ্য না। সমাজের সমস্যা যেই জায়গায়, ওই জায়গায় কথা বললে যাদের সমস্যা ওরা ফাল পারবে। ওদের লাফালাফি দেখে যেসব হুজুররা ডরায়, ওইসব হুজুররাও আসলে ভালো হুজুর হওয়ার যোগ্য না। সমাজের সমস্যা কথা আমি বললাম, আমি বলি আপনারা আমার কথাগুলি বাস্তবতার সাথে মিলিয়ে দেখেন। এই সমাজের যত অপরাধ, যত ধরনের অন্যায় অপকর্ম সমাজে চলতেছে, তার সবকিছুর মূলে, সবকিছুর গোড়ায় হলো বর্তমান রাজনৈতিক ব্যবস্থা। মাদকের ছড়াছড়ি সমস্যা রাজনীতিতে, কিশোর গ্যাং সমস্যা রাজনীতিতে, সন্ত্রাস সমস্যা রাজনীতিতে, খুন গুম হত্যাকাণ্ড সমস্যা রাজনীতিতে, দুর্নীতি অর্থনীতি পাচার করা, জনগণের সম্পদ লুটপাট সমস্যা রাজনীতিতে, সব সমস্যা রাজনীতিতে। এই জন্যই ওরা চায় না যে আলেম সমাজ রাজনীতি নিয়ে কথা কোক। আর আলেম ওলামারা মেনে নিছে, ঠিক আছে আমরা সারা দেহে মলম মাখমো, কিন্তু আপনার যেখানে ফোড়া আছে ওখানে হাত দেব না। তো এই রোগী কোনোদিন ভালো হবে না। বলবেন রাজনীতিতে কেমনে সমস্যা? আমি বলি, আপনারা মিলিয়ে দেখেন বর্তমানে আমাদের দেশের যে রাজনৈতিক ব্যবস্থাটা চলতেছে, গতানুগতিক রাজনীতির ব্যবস্থাটা কেমনে চলে? নেতারা চালায়, তাই না? যারা নেতৃত্ব দেয়, শতকরা 100% এই সমাজের রাজনৈতিক নেতাদের অবস্থাটা কি? যে প্রত্যেকে পোলাপান পালতে হয়। পোলাপান পালে না এমন কোন রাজনৈতিক নেতা দেখাইতে পারবেন না। যার নেতৃত্বের ভলিউম যত বেশি, তাকে তত বেশি পোলাপান পালতে হয়। একজন থানা লেভেলের, ওয়ার্ড লেভেলের একটা পাতি নেতা, তারও কমপক্ষে না হলে 50টা পোলাপান পালতে হয়। এখন যে 50টা পোলাপান যে সে পালবে, এই পাতি নেতা এই 50টা পোলাপানের বাপের কি বাপ দাদার জমিদারি রেখে গেছে যে নিজের পকেটের পয়সা দিয়ে 50টা পোলাপান পালবে? বলেন, এই পাতি নেতাই তো 2 দিন আগে টোকাইছিল। তো ও 50টা ছেলে পালবে কেমনে? সে 50টা পোলাপান পালে কেমনে? এই 50টা পোলাপানের জন্য এই সমাজ থেকে নানা অন্যায় ভাবে পয়সা উপার্জন করার সোর্স করে দেয়। বলে দেয়, তুই এটা টেন্ডার খাবি, তুই এই রাস্তার চান্দা খাবি, তুই এখানকার মাস্তানি করবি,
তুই এখানকার খুন খারাপি করবি, আরেকটা দেয় তুই মাদক পাচার করবি। এই সব কিছু করে 50টারে একটারে দেয় মাদকের, 5জনে দেয় মাদকের কারবারি, 5জনে দেয় খুন খারাপির কাজ, 5জনে দেয় চান্দাবাজির কাজ, 5জনে দেয় টেন্ডারবাজির কাজ। এই সব করে 50 জনকে 50টা এরকম অবৈধ সোর্স দিয়ে তাদেরকে সে লালন পালন করে, এইভাবে তার নেতৃত্ব টিকে থাকে। আপনি তাকায় দেখেন এই ছেলেপেলেগুলো যারা এই নেতাদের অধীনে রাজনীতি করে, এমনকি পড়াশোনা করে, ছাত্ররাও পড়াশোনা নাই, নেতার চামচামি করা ছাড়া তার কোনো কাজ নাই। আর পড়াশোনার বাইরে যে সকল ছেলেপেলেগুলো থাকে, কোনো প্রফেশন নাই। জিজ্ঞাসা করবেন কি কাজ করো, আমি নিজে এটার বাস্তব, এটা প্র্যাকটিক্যাল অ্যানালাইসিস করে বলতেছি। আমার দুঃসম্পর্কের এক আত্মীয় একটা মেয়ের বিয়ের প্রস্তাব আসছে, তো ছেলেরা জিজ্ঞাসা করছি, ওরা দেখা করতে গেছিল, পোলারে জিজ্ঞাসা তুমি কি করো, অমুক ভাইয়ের সাথে থাকি। তার প্রফেশন কি? প্রফেশনটা কি? ভাইয়ের সাথে থাকে, এটাই তার প্রফেশন। ভাইয়ের সাথে থাকা এটা হলো তার প্রফেশন। প্রশ্ন হলো তুমি যে এই যে ভাইয়ের সাথে থাকো, তোমার সংসার চলে কেমনে? ভাই ব্যবস্থা করে দেয়। ভাই কেমনে ব্যবস্থা করে দেয়? কে ভাই একটা রোড দেখা দিছে যে এই রোডের যত চান্দা এটা আমি খাবো। বলেন এটা কি আমাদের রাজনৈতিক বন্দোবস্ত না? এই রাজনৈতিক বন্দোবস্তের উপর লক্ষ লক্ষ তরুণ যুবকের রুটি আর রুজির সম্পর্ক। এখন এই রাজনীতির বিরুদ্ধে কথা বললেই তো এই রুটি রুজির উপরে গিয়া আঘাত লাগে। এখন কয় যে হুজুর আপনি কি আমাকে পেটে লাগতে মারতে চান? এই সন্ত্রাস বন্ধ হয়ে গেলে আমরা খামু কি? খুন খারাপি বন্ধ হয়ে গেলে আমরা চলবো কেমনে? মাদকের কারবারি বন্ধ হয়ে গেলে এই পরিবারগুলো কেমনে চলবে? চাঁদাবাজি বন্ধ হয়ে গেলে এগুলো চলবে কেমনে? মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে এই কথাগুলি এই জন্য বললাম, আপনারা সচেতন মানুষ, আপনারা সমাজ পরিবর্তন করার হিম্মত করেন, সাহস করেন, উদ্যোগ গ্রহণ করেন। ইনশাআল্লাহ আমরা আল্লাহর কোরআনকে সাক্ষী রেখে, কোরআনের উপর আস্থা রেখে আলেম সমাজের পক্ষ থেকে দায়িত্ব নিয়ে আমরা কথা বলতে পারি যে যদি আমরা বিচার ব্যবস্থায় প্রকৃত সংস্কার আনতে পারি, কোরআনের বিচার ব্যবস্থা কায়েম করতে পারি, সমাজ থেকে অন্যায়, অবিচার, খুন খারাপি ইনশাআল্লাহ অল্প দিনেই এমন ভাবে বিদায় নেবে জাদুঘরেও খুঁজে পাবেন না। কোরআনের অর্থনৈতিক ব্যবস্থা বাস্তবায়ন করেন, ইনশাআল্লাহ সমাজ এবং দেশ হয়তো অনেক বড় লোক না হতে পারে, কিন্তু সমাজের মধ্যে অর্থনৈতিক বৈষম্য থাকবে না। ইনশাআল্লাহ সমাজের মধ্যে যদি ইসলামী রাজনৈতিক বন্দোবস্ত কায়েম হয়, তাহলে এই সমাজে বেকার পালন করবার এই ভাই ভাই বড় ভাইদের রাজনীতির এই পরিবেশ সমাজে থাকবে না। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। এই জন্য ইসলাম, কোরআন বলেছে আমি যদি ইমানদারদেরকে ক্ষমতা দেই তাহলে তারা কি করবে? কোরআনের সূরাতুল হজ্জের 41 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছিলাম। আল্লাহ বলেছেন আমি ইমানদারদেরকে ক্ষমতা দিলে সর্বপ্রথম তারা নামাজ কায়েম করবে, তারপরে যাকাত বাস্তবায়ন করবে, তারপরে সমাজে সৎ কাজের আদেশ জারি করবে, আর সমাজে অসৎ কাজে নিষেধাজ্ঞা জারি করবে। এই কাজগুলোর মাধ্যমে এই যে মৌলিক বুনিয়াদ, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ বাংলাদেশ আজ বিশ্বের কাছে একটা বিষয় রোল মডেল। কয় বিষয়ে? উন্নয়নের রোল মডেল বাংলাদেশ না, এটা ধোঁকাবাজির কথা, ভাওতাবাজির কথা। বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হতে পারে নাই, তবে বাংলাদেশ একটা জিনিসের রোল মডেল বিশ্বের জন্য হয়েছে, সেটা হলো বাংলাদেশের তরুণ, যুবক, ছাত্র জনতা, শ্রমিক জনতা, তারা একটা বিষয়ে রোল মডেল হয়েছে, সেটা হলো অন্যায়ের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে, জুলুমতন্ত্রের বিরুদ্ধে তারা যুদ্ধ করার, লড়াই করে জুলুমকে এবং জুলুমতন্ত্রকে উৎখাত করার ক্ষেত্রে বাংলার যুবকরা বিশ্ব দরবারে রোল মডেল হয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, মুক্তির রাজপথ। মুহতারাম হাজিরিন, আর কোনো কথা নাই আমার। হে যুব সমাজ, হে আমার তরুণ সমাজ, তুমি কলেজে পড়তে পারো, ইউনিভার্সিটিতে পড়তে পারো, তুমি কোনো গ্যারেজে কাজ করতে পারো, তুমি কোনো কারখানায় কাজ করতে পারো, তুমি গার্মেন্টসের শ্রমিক হতে পারো। হে যুবক, আসো, সিদ্ধান্ত পরিবর্তন করো। তোমাদের একবার জেগে উঠবার কারণে 15 বছরের স্বৈরতন্ত্র বাংলার সীমানা থেকে বিদায় নিয়েছে। তোমরা যদি আরেকবার সিদ্ধান্ত নিতে পারো, আমার বাংলার 270 বছরের গোলামীর জিঞ্জির ছিন্ন হয়ে বাংলার মুক্ত
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। কথাগুলো আমি বললাম ইতস্তত বিক্ষিপ্ত কথা, আমি শুরুতেই বলেছি, আসলে হৃদয়টা চূর্ণ বিচূর্ণ। আমরা এখন সকলেই একটু দোয়া করব। আমাদের ভাই শরীফ ওসমান হাদি আমাকে, আলেম ওলামাদেরকে অত্যাধিক মহব্বত করেছে। আমি নিজে তার চাক্ষুষ প্রমাণ দেখেছি। আমি যখন কারাবন্দী ছিলাম, আমার জন্য সে তার আবেগ মাখা কণ্ঠে অনেক কথা বলেছে। আলেম ওলামাদের প্রতি তার গভীর শ্রদ্ধা এবং মমতা আছে। তার বাবাও একজন আলেম, তার ভাই একজন আলেম, সেও আলেম পরিবার থেকে উঠে এসেছে। এই জন্য আধিপত্যবাদের বিরুদ্ধে সে কথা বলে। বাংলাদেশটাকে ইসলামের পথে অগ্রসর হয়ে যাক, তার একটা কণ্ঠস্বর ছিল এই যুবক। এই জন্যই তার উপরে এই আঘাত এসেছে। আমাদের সকলের দায়িত্ব হলো আমরা তার জন্য দোয়া করি। আমাদের হাতে আর কিছু করার নাই, আল্লাহর কাছে দোয়া করি। করার ক্ষমতা যার আছে তিনি যেন এই জাতির উপর মেহেরবানি করে এই সম্ভাবনাময় তরুণ যুবককে তিনি যেন সৎ হায়াত, নেক হায়াত দান করেন। তাকে যেন আল্লাহ পাক পরিপূর্ণ সুস্থ করে। এই বসে নাই, এই কে উঠবে না, ছাত্ররা বসো, সবাই বসো। আমরা তার জন্য দোয়া করব। এই জন্য সকলে সূরাতুশ শিফা, কি নাম বললাম? সূরাতুশ শিফা। কোনটা? সূরাতুল ফাতিহার অপর নাম কি? সূরাতুশ শিফা। শিফা মানে রোগ মুক্তি। শিফা মানে কি? রোগ মুক্তির সূরা হলো সূরাতুল ফাতিহা। এই সূরাতুশ শিফা আমরা তেলাওয়াত করব আল্লাহর কাছে এই নিয়তে, আল্লাহ যেন এই সূরাতুশ শিফার বরকতে আমাদের ভাই শরীফ ওসমান হাদিকে যেন আল্লাহ পাক পরিপূর্ণ দ্রুত সুস্থতা দান করেন। সবাই বসেন। এই কেন দাঁড়ায় রে, বসো। সূরাতুশ শিফা পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। আসলিহ লানা শা'নানা কুল্লাহ ওয়া লা তাকিলনা ইলা আনফুসিনা তারফাতা আইন। ইলাহুল আলামিন, রব্বুল আলামিন, রাত গভীর হয়ে গিয়েছে আল্লাহ। আমরা আপনার গুনাহগার বান্দারা দীর্ঘ সময় আপনার দ্বীনের কথাগুলো আলোচনা করে, বুজুর্গানে দ্বীন, দেশ বিদেশের আলেম ওলামাদের কথা শুনে, কথা আলোচনার শেষ পর্যায়ে আমরা আপনার শাহী দরবারে ভিক্ষার হাত প্রসার করে দিয়েছি। মাবুদ, আয় আল্লাহ, আমাদের হাতগুলোকে আপনি কবুল এবং মঞ্জুর ফরমান। আয় আল্লাহ, মাহফিলে অনেক আয় আল্লাহ বেগুনাহ মাসুম বাচ্চা আছে, অনেক সাদা দাড়িওয়ালা আপনার পেয়ারা বান্দা আছে। আয় আল্লাহ, আপনার অনেক মকবুল বুজুর্গ বান্দা রয়েছে। আল্লাহ, যার হাত আপনার পছন্দ হয়, আয় আল্লাহ তার সাথে আমাদের হাতগুলোকেও কবুল ফরমান। ইলাহুল আলামিন, রব্বুল আলামিন, আয় আল্লাহ জামিয়াতুল মানহালকে আপনি কবুল ফরমান। তালিম, তারবিয়াত, তামির, মালিয়াত সব দিক থেকে আল্লাহ তারাক্কি এবং উন্নতি দান করুন। সমস্ত হাজাতগুলোকে গায়েবের খাজানা থেকে পুরা করে দিন। আল্লাহ, আগামীর বাংলাদেশের জন্য, জাতির জন্য, উম্মার জন্য আল্লাহ যেই ধরনের ব্যক্তি প্রয়োজন, যেই ধরনের যোগ্যতা সম্পন্ন লোক দরকার, আল্লাহ এই জামিয়াকে সেই যোগ্য ব্যক্তি গঠনের কারখানা হিসেবে আপনি কবুল ফরমান। আল্লাহ, জামিয়ার প্রতিষ্ঠাতা পরিচালক আমাদের ভাই কিফায়াতুল্লাহ আজহারী হাফিজাহুল্লাহকে আপনি আল্লাহ নেক আমলের তৌফিক আরো বৃদ্ধি করে দেন। সহি সালামতের সাথে দীর্ঘ নেক হায়াত নসিব ফরমান। ইলাহুল আলামিন, রব্বুল আলামিন, আল্লাহ এই জাতির উপর রহম করুন, উম্মতের উপর রহম করুন। আল্লাহ, আমাদের ছোট্ট একটা দেশ, আপনার হাবিবের 18 কোটি উম্মত এই দেশে বসবাস করে। আল্লাহ, এই উম্মতকে আল্লাহ ধ্বংস করার জন্য, তাদের ঈমান এবং আমলকে নষ্ট করার জন্য চারিদিক থেকে ষড়যন্ত্রের জাল বিস্তার করা হয়েছে। আল্লাহ, সমস্ত ষড়যন্ত্রের জালগুলোকে আপনি ছিন্ন করে দিন। আল্লাহ, এই মাটির প্রতি ইঞ্চি মাটিকে ইসলামের ঘাঁটি হিসাবে কবুল ফরমান। আল্লাহ, আমাদের পূর্বপুরুষগণ অনেক ঘাম ঝরিয়েছেন, অশ্রু দিয়েছেন, এ মাটির জন্য তারা রক্ত দিয়েছেন। 270 বছরের বঞ্চনার ইতিহাস। ইলাহুল আলামিন, রব্বুল আলামিন, আল্লাহ
এই জাতির ভাগ্য খুলে দেন, তাদেরকে কোরআনের শাসনের দ্বারা শাসিত হওয়ার তৌফিক দান ফরমান। উলামায়ে কেরামের নেতৃত্ব কায়েম করে দিন, উলামায়ে কেরামকে সেই হিম্মত দান করুন, সাধারণ মানুষকে আলেম ওলামাদের সহযোগিতা করার মতো হিম্মত, তৌফিক এবং ঈমানি জজবা দান ফরমান। ইলাহুল আলামিন, রব্বুল আলামিন, যারা ইসলামের পক্ষে কথা বলে, আল্লাহ যারা সহি দ্বীনের পথে কাজ করে, আল্লাহ আপনি কুদরতের মাধ্যমে তাদের হেফাজত ফরমান। আল্লাহ বিশেষ করে আমাদের ভাই শরীফ ওসমান হাদি, আল্লাহ আপনার বান্দা, আমরা যতটুকু দেখেছি আল্লাহ সৎ সাহসিকতার সাথে জুলুমের বিরুদ্ধে সে কথা বলে, অন্যায়ের বিরুদ্ধে কাজ করে, অবিচারের বিরুদ্ধে ইনসাফের পক্ষে আল্লাহ সে বলিষ্ঠ কণ্ঠে কথা বলেছে। আল্লাহ ইলাহুল আলামিন, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আল্লাহ গুরুতর অসুস্থ অবস্থায় হামলা করে আল্লাহ গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালের বিছানায় শায়িত। ইলাহুল আলামিন, আপনার কুদরত ছাড়ার কোনো ভরসা নাই। আল্লাহ আপনি শরীফ ওসমান হাদিকে শেফায়ে কামিলা আজলা কুল্লিয়া নসিব করে দিন, পরিপূর্ণ সুস্থতা দিয়ে আবার জাতির মাঝে ফিরিয়ে দিন। আল্লাহ দিন এবং মিল্লাত জাতির খেদমতে ভূমিকা পালন করার তৌফিক এনায়েত ফরমান। আল্লাহ যারা দেশের মধ্যে মানুষের জন্য ক্ষতির কারণ হয়ে আছে, আল্লাহ তাদের সকলকে আপনি হেদায়েত নসিব ফরমান। আল্লাহ হেদায়েত যাদের কপালে নাই, আল্লাহ তাদেরকে সর্বতভাবে আপনি নির্মূল করে দিন। আল্লাহ উম্মতকে আবার কোরআন সুন্নাতের পথে ফিরে আসার তৌফিক এনায়েত ফরমান। ইলাহুল আলামিন, আমাদের যাদের বাবা মা দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ বাবা মায়ের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দিন। আল্লাহ এখনো যাদের বাবা মা হায়াতে আছে, আল্লাহ পিতা মাতার খেদমতের মাধ্যমে আপনার সন্তুষ্টি হাসিল করার সৌভাগ্য নসিব ফরমান। ইলাহুল আলামিন, আমাদের সন্তান সন্ততিদেরকে দ্বীনের উপর ঈমানের উপর সাবিত কদম রাখেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।